আসসালামু আলাইকুম এভরিওয়ান। কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের বায়না মেটাতে একেবারে রেস্টুরেন্ট স্টাইলে ঘরে থাকা উপকরণ দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর এটা বানানো একেবারে ইজি, একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে। আর এটা ঘরে থাকা উপকরণ দিয়ে যে কোনো সময় তোমরা বানাতে পারো। এখন আমি এই ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা শুরু করছি, চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি দুটো বড় সাইজের আলু রাফলি কেটে নিয়েছি। এই মতো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর আমি ছোকা ছাড়িয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এদিকে একটা পাত্রে আমি পরিমাণ মতো জল দিয়ে তাতে আমি 2 চামচ লবণ দিয়ে দিলাম। আর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি খুব ভালো মতো উপর নিচ করে নাড়িয়ে নিচ্ছি। আর আমি গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে প্রায় 5 মিনিটের মতো ফুটিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এখানে আমি প্রায় 30% মতো সেদ্ধ করেছি। এখন আমি একটা ছাঁকনির মাধ্যমে আলুগুলো জল ঝরিয়ে তুলে একটা কিচেন টাওয়ালে রেখে দিলাম। আর এই কিচেন টাওয়াল দিয়ে উপরের জলগুলো আলু থেকে এইভাবে শুকিয়ে নিতে হবে। তো আমি এখানে এই মতো চেপে চেপে এক্সট্রা জলগুলো শুকিয়ে নিলাম। এখন জলটা শুকানোর পরে আমি প্রায় 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি, যাতে 50% ঠান্ডা হয়ে যায়। 10 মিনিট পরে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর আমি হাত দিয়ে ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছি। এদিকে আমি একটা কড়াই ওভেনে বসিয়ে দিয়েছি। আর আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো মতো গরম করে ম্যারিনেট করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখানে আমি গ্যাসের ফ্লেম একেবারে হাই হিটে রেখেছি। আর আমি প্রায় 5 মিনিটের মতো ভেজে নেব। 5 মিনিট ভাজার পরে আমি উল্টে নিচ্ছি। আলুগুলো উল্টানোর পরে আমি অনবরত নাড়াচাড়া করে আলুগুলো খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর কালার এসছে। এখন আমি এই ছাঁকনির মাধ্যমে তেল ঝরিয়ে তুলে নেব। তো আমি এখন একটা কিচেন টিস্যুতে তুলে নিলাম। বাকি আলুগুলো আবারও আমি ওই তেলে দিয়ে দিলাম। সবগুলো আলু দিয়ে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিলাম। তো আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এখন ওই ছাঁকনির মাধ্যমে তেল ঝরিয়ে কিচেন টিস্যুতে রেখে দিলাম। সবগুলো আলু তুলে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। 1 চামচ দিয়ে দিলাম চাট মশলা আর 1 চামচ দিয়ে দিলাম আমচুর পাউডার। এবার আমি সমস্ত কিছু হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালো মতো মিশিয়ে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আশা করি আমার এই ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর আমার পেজে নতুন বন্ধু হয়ে থাকলে আমার পেজটা প্লিজ ফলো করবে। আল্লাহ হাফিজ।